আজকে ছিল দিনটা সানডে, তো কালকে 25শে ডিসেম্বর। তো এখন যাচ্ছি দিদি বাড়ি। এই যে লাগেজ গোছানো হয়ে গেছে, চলো একদম রেডি হয়ে নিয়েছি। তো একটু বেলুড় মঠ ঘোরার ইচ্ছা আছে, চলো দেখা যাক কতদূর কী করতে পারি, তোমাদের সাথে সবটা শেয়ার করব। সবাইকে গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিত্রি ব্লগ ভিডিও। তোমাদের স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের জার্নিটা আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো চলো তোমাদের সাথে নিয়ে যাই। চলো, অরিত্রিও রেডি হয়ে গেছে, সবাই রেডি, চলো যাওয়া যাক। তো যেহেতু বাসে এসেছি তাই আর ভিডিও করিনি, বাস থেকে নেমেই যে দাঁড়িয়ে আছি। তো এটা পুরো হাইওয়ের ওপর হয়ে যাচ্ছে, তাই জন্য বাইক নিয়ে আসি না এখানে, সাইডে এলে এমনি বাসে করেই আসি। এই যে বাস দেখো, এই রাস্তায় খুব হু হু করে বাস যায়। তো বোনের জন্য অপেক্ষা করছি, এই যে বোন চলে এসছে, ও মিস করেছিল বাসটা, তাই নেক্সট বাসও ও এলো, তো এর জন্য 10 মিনিট অপেক্ষা করলাম। আর এই সাইডের রাস্তাটা একটু ফাঁকা ছিল। তো যাই হোক, এখন যাচ্ছি মিও আমুরেতে একটু কিছু কিনে বেরিয়ে তারপরে ফের টোটোতে উঠে বেলুড় মঠ যাবো। তো মিও আমরেতে এসে একদম প্রেমে পড়ে গেছে এই কেকগুলোর ওপর। কেক খুব একটা খাই যে তা নয়, কিন্তু দোকানে আসলে মনে হয় সবটাই খাবো, সবগুলোই খেয়ে নেবো, এরম ব্যাপার। আর যেহেতু খ্রিস্টমাস ছিল তাই উপলক্ষে এই দোকানটা একটু অল্প অল্প সাজিয়েওছে, বেশ নানা ভ্যারাইটিস নানা ফ্লেভারের কেকও ছিল। আর এপাশে ছিল তোমার চাইনিজ, আর সব কিছুই মোটামুটি মিলে অল্প বেশি ছিল। আবার এই যে এই সাইডে দেখো চাইনিজ ছিল, ওই যে পিৎজা বা স্যান্ডউইচ, রোল, বার্গার, এইসব জাতীয় জিনিস ছিল। আর এই সাইডে কেক ছিল। তো আমরা বড়দিনের উপলক্ষে কেকটা কিনবো, তাই কেকই নেবো, আর অন্য কিছুর দিকে তাকাচ্ছি না, কেকটাই ফেমাস। আর তো কেক নেওয়া, এগুলো কোনটা তোমার দাদাভাই নেবে বুঝতে পারছে না, তাই ভিতরের দিকে দেখার চেষ্টা করছে। আমি ভাবলাম বোধ হয় এইগুলোই নেবে, তারপরে ভাবে না এইগুলো নয় গো, কিন্তু এই চকলেট কেকটা দারুণ লাগছে দেখতে। তো চলো, আমাদের কেক নেওয়া হয়ে গেছে, এরপরে আবার রওনা দিলাম, ফের আবার এবার টোটোতে উঠে পড়বো। তো টোটোতে উঠে ফের এবার যাওয়া যাক। আর অনেক দিন পর একটু ঘুরতে বেরিয়েছি, বেশ ভালো লাগছে। আজকে বেরোবো কি বেরোবো না কোনো আমাদের ঠিক ছিল না। তো যাই হোক, টোটো থেকে নেমে পড়েছি। আর দিদির বাড়ি যাওয়ার পথেই বেলুড় মঠ পড়ে, বেলুড় মঠের মেন গেট। এই দেখো, আমরা মেন গেট দিয়েই আজকে প্রবেশ করব। অন্য সময় আর কি তোমার দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে আসি লঞ্চে করে, কিন্তু মেন গেট থেকে খুব একটা ঢোকা হয় না। যেহেতু দিদির বাড়ি এসেছি তাই মেন গেট থেকে ঢুকতে পারছি, এখান থেকে আমার দিদির বাড়ি খুব একটা দূরে নাই, তাই ভাবলাম আগে বেলুড় মঠটা ঘুরে নিই, ঘুরে আর তারপরে দিদির বাড়ি রওনা দেবো। তো চলো, পুরোটা তোমাদের সাথে আমি শেয়ার করব, পুরোটা ভেতরে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা আজকে দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, খুব এনজয় করবে। একটা গেট প্রবেশ করার পর আর একটা ফের এই যে বড় গেট, যে বা যারা এসছো তারা জানবে বা চিনবে। এত সকালেই দেখো এত লোকের ভিড়, দেখতে পাচ্ছ পেছনটা, খালি দেখো কত লোক। এখন কিন্তু বেশি বাজেনি, মোটামুটি ঘড়িতে এই 10টা মতন হবে। আর এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখো, দেখতে বেশ লাগছে। পাশে সব আশ্রম, যারা এখানকার সব মুনি ঋষিরা থাকে তাদের সব এখানেই থাকে আর কি, তারাই ওখানে থাকে। আর চারিদিকে ফুলগুলো কি টাটকা, এই যে। আর প্রচুর এত সকালেও যে এত ভিড় ভাবা যায় না। আর খুব শান্তশিষ্ট পরিবেশ, গেলেই মনটা ভালো হয়ে যায়। ভারাক্রান্ত মন নিয়ে গেলেও দেখবে ঠিক কিরম জানি না, পরিবেশটা এমনই সুন্দর, একটা নিজের অজান্তেই না মনে একটা ভালো লাগা কাজ করে, এরকম ব্যাপার একটা। আর এই যে এর ভেতরে আমরা প্রবেশ করিনি, কারণ এর ভেতরে প্রবেশ করলে একটাও কোনো কথা বলতে পারবে না। তো আমার মেয়ে যা চেল্লাচ্ছে, যার কারণে আর ভেতরে প্রবেশ করিনি, বাইরে থেকেই দেখো ফুলগুলো কি সুন্দর। দেখো বন্ধুরা, পুরো থোকা থোকা ফুল, দেখলেই মনে হয় একটা তুলে নিই। আর ভিড়টা দেখো সেই ছিল সেই, এত সকালেও সত্যি যে এত ভিড় হবে ভাবা যায় না। আর এদিকে আমার মেয়েকে দেখো, ও একা একাই হাঁটবে, কারোর হাত ধরবে না, কিরম দেখো একা একা গড়গড় করে হেঁটে যাচ্ছে। একদিকে ভালো, কিন্তু কোলে ওঠেনি, এক নাগাড়ি কিন্তু এসে থেকে হাঁটছে, ওর বেশ ভালো লাগছে। আর চারিপাশটা সত্যিই বেশ ভালো লাগছে। আমরাও অনেকদিন পর এলাম, মোটামুটি অনেক দিনই পর, দিদি বাড়িও খুব একটা আসা হয় না। আর এই সাইডে না এলে আর বেলুড় মঠ দক্ষিণেশ্বরও ঘোরাটা হয় না, তো আমাদেরও খুব ভালো লাগছে। তো চলো, আমরা সামনে একটু গঙ্গার দিকটা যাচ্ছি। ইচ্ছা ছিল গঙ্গার ধারটা কিছু রিলস ভিডিও করার, কিন্তু দেখা যাক ফাঁকা আছে নাকি, কারণ যখনই আসি তখনই ভিড় থাকে। চারিপাশের পরিবেশটা কি সুন্দর লাগছে, দেখো কি স্নিগ্ধতা, কি শান্তশিষ্ট পরিবেশ, আর লোকে চারিদিকে গম গম করছে, সব মিলিয়ে বেশ ভালো লাগছে। তো চলো, আমরা এখন একটু গঙ্গার সাইডটা যাই। আর আমার বোন তো ফটো তুলতেই ব্যস্ত, আর আমার মেয়ে দেখো মোটে হাত ধরবে না, ও একা একাই ঘুরবে। চলো, আমরা একটু গঙ্গার পথে আগে যাই।
আরো সব রিলস করতে হবে, ওইগুলো সব দেখো। আমি একা একা মামকে ধরো, মামকে সামলানো যাচ্ছে না। চলো আমরা এই গঙ্গাধারটা কি করে যাবো? ওইখানটা রেলিং করে দিচ্ছ তো, যাওয়া যাবে না? এই পারটা না, গাছ বসিয়েছে বলে যাওয়া, নাহলে আগে যাওয়া যেত। গঙ্গার ধার অনেকেই স্নান টান করছে, মাথায় জল ছিটাচ্ছে। দেখো সেই যে দূরে একটা স্টিমার দাঁড়িয়ে আছে, সেটাও দেখা যাচ্ছে। দুঃখবশত গঙ্গার ধারটা যেতে পারলাম না, সব গাছ বসিয়েছে তাই যাওয়া নিষেধ। আর এই সাইডে সব বসে আছে। চলো আমরাও অনেকক্ষণ এসে অনেকটা ঘুরছি, আবার খিদে লেগেছে আমাদেরও, একটা কোথাও বসে আর কিছু খাওয়া যাক। সেটাই বসার জায়গাটাই খুঁজছি। যাই হোক এতক্ষণে পেয়েছি। আর ওদিকে ওই যে কেক টেক কিনে নিয়ে এসেছিলাম, চিপস টিপস সব আসার সময় নিয়ে এসেছিলাম, সেই একটু বসে খেয়ে নেবো। কারণ অনেকটা সকালে যেহেতু ঘর থেকে বেরিয়েছি, সেরকম ভারী কিছু খাইনি, চা বিস্কিট ছাড়া। তাই একটু কিছু খেয়ে নিয়ে দেন আর একটু ঘুরেই আমরা দিদির বাড়ি রওনা দেবো। বেশি দেরি করব না, কারণ অলরেডি এখন ঘড়িতে 11:30 মতন বাজে। তো বেশ ভালো লাগছে। আর জায়গাটা, পরিবেশটা খুব সুন্দর, তো সত্যিই খুব ভালো লাগছে। যাদের মন খারাপ তাদেরও আর কি মন ভালো হওয়ার মতন জায়গা। তো যারা ঘুরেছে তারা জানবে, যারা ঘোরেনি তারা এসে অবশ্যই ঘুরে যেও। খুব নামকরা আর খুব ভালো একটা পরিবেশ। মানে চেঁচামেচি যারা পছন্দ করো না তাদের জন্য খুব ভালো একটা পরিবেশ। তো চলো আমরা অল্প আধা কিছু খেয়ে নিই, খেয়ে কিছু ফটোশ্যুট তুলে ব্যাস, তারপরে আবার ফের দিদির বাড়ির পথে রওনা দিতে হবে। অনেকটা লেট হয়ে যাবে না হলে। আমি সব পাচ্ছ কি পরিমাণে ভিড় হয়েছে। তো আমরা একটুখানি আর একটু ঘুরে এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। আর আমার মেয়ে প্রথম আসা থেকে এত পরিমাণে হেঁটেছে, ওর আর হাঁটতে ভালো লাগছে না, তাই আমার কোলে উঠে পড়েছে। বোন আর আমাদের দাদা, তোমাদের দাদাই পেছনে আসছে আর আমি এগিয়ে যাচ্ছি। এরপরে আমরা টোটো দেখবো, সামনে টোটো খুঁজছিলাম, শালি জামাইবাবু দুজনে পেছনে আছে আর আমি সম্মুখে আছি। আর সত্যি কথা এসে মনটা সত্যি খুব ভালো হয়ে গেল। অনেক দিন পর, বহুদিন পর ঘুরতে এলাম। ছোট বাচ্চার কারণে না সেরকম কোথাও যাওয়া হয় না। আর ও একটু বড় না হওয়া পর্যন্ত কি অসুবিধাই, যে আজকে দেখো না আসার পর থেকে ও এক নাগাড়ে একা একা হেঁটে ঘুরে যাচ্ছে। তো মানে কারোর হাত হচ্ছে না, কারোর এ করছে না, তাই যার কারণে অসুবিধা। তো হারিয়ে, আমার তো খুব ভয় লাগে হারিয়ে না যাক। তো চলো বাইরে বেরিয়ে একটু পেয়ারা মাখা খাওয়া যাক। বোন বায়না ধরলো পেয়ারা মাখা খাবে। আমি মোটামুটি খাই, কিন্তু আমার বোনের আবার বেশি পছন্দ, তাই দুটো পেয়ারা ওজন করে আর এই যে মশলা দিয়ে এবার মাখাতে দিয়েছি। পেয়ারা মাখা খেতে খেতে আর ঝট করে টোটো খুঁজে দিদির বাড়ি যাওয়ার পথে রওনাও দিতে হবে। তো বেশ অনেকটাই ভালো চড়া দাম নিল। এই সমস্ত জায়গায় না, এই বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, মানে যে কোনো নিকো পার্ক, ইকো পার্ক, এইসব ঘুরতে যাওয়ার জায়গাগুলোর বাইরে যে কটা এরকম ফ্রুটস বসে, সব কটাই গলা কাটা দামের মতন দাম নেয়। কারণ এদের তো না চাইতেও জানে এদের কামানি হবেই। তো যাই হোক, একটা এই যে টেস্ট করতে দিল, একটা ঝাল নুন সবই ঠিক আছে। আমি আরেকটু কাসুন্দি দিতে বলেছিলাম। দেন এই যে পেয়ারা মাখা রেডি, দেখতে তো ভালোই লাগছে। চলো এবার খেয়ে দেখা যাক। ফাইনালি রেডি। শীতকালে হাত থাকবে সব। টোটোতে উঠে পড়েছি। তো টোটোটা একটা দিদি চালাচ্ছে, মানে দাদা নয়। ভালো করে দেখো, এই যে একটা মেয়ে মানুষ চালাচ্ছে। তো মেয়েরা কিনা চাইলে করতে পারে, সেটা আবার একবার প্রমাণ হয়ে গেল। তো যাই হোক, টোটোতে উঠে পড়েছি। এবার দিদির পথে যাবো, যাওয়ার আগে একটু মিষ্টি কিনে আর চলো ফাইনালি এবার দিদির বাড়ি যাওয়া যাক। অনেকটা ক্লান্ত ঘুরে আর কি, হেঁটে ঘুরে। তো চলো এবার দিদির বাড়ি এসেই গেছি, এবার খালি ওদের গেটে প্রবেশ করব। তো চলো। হ্যাঁ, তোমার দিদি ভাই। হ্যাঁ,
আমাদের ওয়েলকাম করছে না কুকুরটা শুয়ে আছে। আচ্ছা হ্যাঁ সুপিতে দাঁড়িয়ে ওয়েলকাম করবে। চল খারাপ দিদি ভালো আছো? তোমরা আমরা ওয়েলকাম করবো। তো দিদিরা এখন একটু কাজে ব্যস্ত, তো ওদিকে জিজু শুয়ে আছে এই ছাড়, এদিকে একবার মায়ের সাথে দেখা করে নিলাম, মানে আমার দিদির শাশুড়ি মা রান্না করছিল। আর চলো সবার সাথে একবার দেখা করার পর চেঞ্জ করে নিই, সত্যি অনেকটা টায়ার্ডও আছি ঘুরে হেঁটে। এই যে আমার দিদির মেয়ে ও এখন চিকেন কষা খাচ্ছে। তো এই যে এদিকে দিদি মিষ্টি খেতে দিয়েছে, চলো সবাই মিলে একটু মিষ্টি খেয়ে নিই। আর আমার মেয়ে তো সেই এখানেও মানে বাড়িতেও ছিলাম এখানেও সেরাম সবাই মিলে এসে লাফালাফি করছে। তো এই যে জিজু চলে এসছে, এখন দুই ভাইরা ভাই মিলে গল্প করছে আর আমরা আমাদের মতন মিষ্টি খাচ্ছি। তো আমি এসেই মেয়েটাকে একটু স্নান করে দিয়েছিলাম, দিয়ে আমি নিজেও একটু গা ধুয়ে নিয়েছি। দেন তারপরে এই যে খাই আর কি হচ্ছে, কেননা অনেকটা সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম তো তাই স্নান করে বেরোনো হয়নি, আর মেয়েটাকেও স্নান করায়নি। বাসের হাওয়াটা আবার না হলে গায়ে লেগে যাবে, আবার এমনিতেই কাশি মতন একটু আছে, কাশি সর্দি, তো তাই। আর এই যে সবাইকে একটু একটু করে মিষ্টি খাওয়াচ্ছি, দেন নিজেও খাচ্ছি। তো অনেকদিন পর আবার 3 বোন এক জায়গায়, দিদির সঙ্গে দেখা হলো। কিছুদিন আগেই বাপের বাড়িতে ছিল, একটু দেখা হয়েছে, তারপর হঠাৎ করে আজকে আসবো কি আসবো না পরিকল্পনা ঠিক ছিল না, হঠাৎ করেই আজকে আসা হলো। বেলুড় মঠে যেহেতু ঘুরতে এসেছিলাম, তো ভাবলাম সামনেই দিদি বাড়ি, একবার দেখা করেই যাই, এরকম একটা ব্যাপার। আর বোন আমি আসলেই বোনও আসে, ওকেও নিয়ে আসি, বাসে তুলে নিই। তো চলো এবারে গল্প গুজব তো থাকবেই এখন, তার সত্ত্বেও সব কিছু এগোতে হবে, কারণ শীতকালের বেলা ছোটোবেলা দেখতে দেখতে কীভাবে যে কেটে যায়। এই যে এখন সবাই ঘরে বসে গল্প করছে আর আমি এখন বাইরে স্নান করছিলাম, মানে বাথরুমে ছিলাম, আর ক্যামেরাটা অফ করতে ভুলে গেছি। তো দেখ কেউ ক্যামেরা অফ করেনি, সব যে যার মতন গল্প করছে। এখন সবাই বসে আছি আর আমার বোন কি করছে জানো, এই যে চিয়ারা মাখা খাচ্ছে। কার জুতো? মায়ের জুতোই পরেছো কেন? বড় জুতো পরতে হবে। এখন চিয়ারা মাখা খাচ্ছে, আমরা সবাই বসে আছি। আর এই যে আমার মেয়েকে দেখো এখানে এসেও সেই ছোটাছুটি লাগিয়ে দিয়েছে, আর দিদি এখন ওর মেয়েটাকে এখানে খাওয়াচ্ছে। সে আবার টিভি ছাড়া খায় না। তো চলো ওইখানে মায়ের কত দূর কি রান্না হলো একটু দেখে আসি। তো এসে দেখি মা এখন শাক ভাজা করছে আর মাছের কালিয়া অলরেডি রেডি হয়ে গেছে। তো আজকে মেনু কি হয়েছে আমি ঠিক জানি না, খাবার সময় তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে এসে একটু গল্প গুজব করে ফের দিদি গোপালটাকে দেখতে এলাম। ঠান্ডাকালে সোয়েটার টুপি পরে আছে আমাদের গোপাল ভাই, বেশ ভালো লাগছে, কি ছোট্ট পুচকি গোপাল, আর তাকে আবার সাজিয়েছে, ও বেশ ভালো লাগছে। আর এদিকে আবার মেয়েকে দেখো ঘরে যেরকম দুষ্টুমি করে এখানে এসেও তার বাদ নেই, দুই বোন মিলে খুব দুষ্টুমি করছে। তো চলো এবার দুপুর হয়ে গেছে, লাঞ্চে বসা যাক। মা ওদিকে ভাত বার্তা শুরু করে দিয়েছে, তো এবার আমরা খেয়ে নিই, দেন আবারও ফিরতে হবে। কোথাও কোথাও মন খারাপ থেকেই থাকে, কিন্তু এটাই আবার ভালো লাগে। আমি বসে ভিডিও করব। নুন লাগলে বলবে না, বলছি এখানটা ফাঁকা আছে, কিছু না বসে পড়ো। না এখন বসা যাবে না। কেন? বস তুমি না। কি বাবা তোমাকে আসন দিয়েছে মাসি? হ্যাঁ তুমি খাবে তো? হ্যাঁ ঠিক আছে, তোমাকে আচ্ছা ওকে একটু শসা টসা দাও। হ্যাঁ হ্যাঁ ওই শসা মেরে এসে খেতে হবে, ঠান্ডা লেগে যাবে। একটা খাও। ও এরকম না ইয়াকে তো উপর সামনে সময় থাকতে হবে না, যে ফটো বদলা কাছে রাখ। কমপ্লিট হয়ে গেছে,
এখন খেয়ে দিয়ে উঠে এই একটু ছাদে উঠেছি, রিলস করব, তাই চুড়িদারটা এই কুর্তিটা পরে নিয়েছি। তাই এই যে আমার দিদিদের 4-5টা দেখাচ্ছি, দেখো। চলো এবার বিকাল হয়ে গেছে, বিকালবেলা একটু চা খেয়ে নিই, সন্ধ্যার সময় তো একটু চা না খেলে ঠিক হয় না। তো চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো। আমি তো জামাটা অলরেডি পরেই আছি, মেয়েকেও মোটামুটি হাফ রেডি করে দিয়েছি। বোন আবদার করছে দিদি বাড়ি যাওয়ার পথেই রঙ্গলি মলটা পরে, তাই একবার মলেও ঘুরবে। যেহেতু খ্রিস্টমাস উপলক্ষে দারুণ সাজিয়েছে, তাই ও বলছে একবার ঘুরে যাব। তাই ভাবলাম একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, নাহলে বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে যাবে। আর শীতকালের বেলা মানেই ছোটোবেলা, মানে অল্পতেই মনে হয় অনেক রাত, এরম ব্যাপার। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কিরাম কি লাগলো জানি না। আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এতে যদি মলের ভিডিওটা আমি অ্যাড করি অনেকটা লং হয়ে যাবে আর তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তাই নেক্সট পার্টে তোমাদের মলে ভেতরে ঢুকে কি কি ঘুরলাম বা কেমন কি ঘুরলাম, কিরাম কি সাজিয়েছে, পুরোটা তোমাদের নেক্সট পার্টে শেয়ার করব। এখন চলো সবার থেকে টাটা বাই বলে বেরিয়ে পড়ছি। অনেকটা দেখেছে বাইরেটা কিরম সন্ধ্যা মতন হয়েই গেছে, আর বাড়ি যেতে যেতে আমাদের অলরেডি অনেকটা রাতও হয়ে যাবে। তো এই যে বাড়ি চলে যাচ্ছি, মন খারাপ করলেও কিছু করার নেই, আবার কবে আসবো তারও কোনো ঠিক নেই। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কিরম কি লাগলো আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে যা যা ভিডিও ছাড়ি তোমরা সবাই দেখতে পাও। টাটা বাই।